So hello and welcome my dear students in my channel A Journey with Physics where quality matters. So after lot of days তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো মাঝখানে কিছুদিন অফ ছিলাম, ভিডিও দিতে পারিনি, বাট প্রচুর রিকোয়েস্ট আসছে স্যার ভিডিও দিন। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সো নাও আজকের থেকে আমরা যেটা সেশন শুরু করব সেটা হচ্ছে আমাদের নিট কা জুনুন। সো তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট বা WBJEE অর JEE মেনের জন্য অ্যাসপিরেন্ট তাদের জন্য নতুন সেশন চালু হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা থেকে প্রতি চ্যাপ্টার থেকে MCQ করব। ওকে, সো আজকের টপিক যেটা হবে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। সো আজকের আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে তোমরা জানো নিশ্চয়ই অনেকগুলো টাইপের আমাদের নতুন প্রশ্ন থাকে, যেখানে প্রশ্নগুলো হয় কিসের ওপরে, যেমন আমাদের এরর কারেকশনের ওপরে হয়, তারপরে এরর ফাইন্ড আউটের ওপরে হয়, সিগনিফিকেন্ট ডিজিটের ওপরে হয়, রাউন্ড অফের ওপরে হয়, লিস্ট কাউন্ট দ্যাট ইজ অফ ভার্নিয়ার স্কেল থেকে প্রশ্ন হতে পারে, আমাদের স্ক্রু গেজ থেকে প্রশ্ন হতে পারে। সো লিস্ট কাউন্ট বার করা, এইগুলো যাবতীয় টাইপের প্রশ্ন হতে পারে। এবং মোদ্দা কথা আমাদের এবছর 2021 নিট থেকেও কিন্তু আমাদের হচ্ছে কি দুটো প্রশ্ন এসেছিল ডাইমেনশন অ্যানালিসিস থেকে। সো আপকামিং 2022তেও নিশ্চয়ই আমাদের নিটের প্রশ্নতে নিশ্চয়ই প্রচুর ডাইমেনশন থেকে প্রশ্ন না থাকুক, একটা কি দুটো শিওর থাকবে এবং মোস্ট প্রবাবলি সেটা থাকবে আমাদের কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট অর এরর ফাইন্ড আউটের ওপরে। সো আজকের স্পেশাল যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমাদের এরর ফাইন্ড আউটের ওপরেই হবে। সো আমরা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করবো আজকে, এবং নামটাও বুঝতে পারছো সেশনটা নিট কা জুনুন। যাদের মধ্যে নিশ্চয়ই নিট পাওয়ার খুব ইচ্ছা আছে তাহলে অবশ্যই তোমরা স্কিপ করো না, পুরো সেশনটা দেখতে থাকো। আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের সেশন শুরু করা যাক। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডে সেশন উইথ ইউ। নাও আমাদের ফার্স্ট প্রশ্ন, তোমাদের প্রশ্ন স্ক্রিনে আসবে, অপশানও থাকবে এবং তোমরা সেইগুলো ভিডিওটা পজ করে কিন্তু অপশানগুলো কি হতে পারে মানে প্রশ্নের অ্যান্সার কি হতে পারে সেটা তোমরা আইডেন্টিফাই করো, তারপরে ভিডিও সলিউশন দেখো। ওকে, সো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো, ইজ অন ইয়োর স্ক্রিন। কি বলছে দেখো, দ্য রেডিয়াস অফ এ বল ইজ 5.4 প্লাস মাইনাস 0.2। দ্য রেডিয়াস অফ এ বল বলে দিয়েছে r ইকুয়ালস টু 5.4 অ্যান্ড প্লাস মাইনাস অফ 0.2। ঠিক, এটা হচ্ছে আমাদের রেডিয়াস বলে দিয়েছে। গট ইট। দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ভলিউম অফ দ্য বল। তাহলে আমাদের ভলিউমের পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে এবং আমাদের চারটে অপশান আছে রাদার। সেটা অপশানগুলো দেখো, 11%, 4%, 7, 9, 11%, 4%, 7% and 9%। ওকে, সো হুইচ গonna be your answer? তাহলে আমরা কিভাবে স্টার্ট করব? আমরা যে ওয়েতে স্টার্ট করব সেটা হচ্ছে দেখো, খুব ভালো করে খেয়াল করো যে আমরা হচ্ছে কি ফ্যামিলিতে যখন থাকি তখন হচ্ছে কি আমাদের যদি দাদাজি থাকে তাহলে চাচা, ফুপা, মসি এদের কোনো পাত্তা পাওয়া যায় না। তাহলে পাত্তা কার পাওয়া যায়? একমাত্র দাদাজি। অর্থাৎ দাদাজি ইজ দ্য অনলি ওয়ান টু টেক দ্য ডিসিশন। দাদাজি ডিসিশন নেবে। তারপর দাদাজি না থাকলে কি থাকবে? তারপর মেরা পিতাজি হোগা। সো আমার বাবা বা ফ্যামিলির যে হেড, তাহলে বাবাই চলে আসে তখন দাদাজির পরের স্থান, তাহলে সে তখন ফ্যামিলির ডিসিশন নিতে পারে। সুতরাং আমরা ভলিউম যেভাবে লিখি সেটা হচ্ছে দেখো 4/3 পাই অফ ক্যাপ আর কিউব, এইটা আমরা লিখি। তাহলে বলের কোনো একটা ভলিউম V সমান 4/3 পাই আর কিউব হয়, আমরা জানি। সো এইবারে তোমরা যেটা জানো এরর কিভাবে লিখতে হয় না, ডেল্টা V বাই V লিখতে হয় এইভাবে। সেটা দেখো, দিস ইজ দ্য কনস্ট্যান্ট পার্ট দ্যাট ইজ অফ চাচা, মসি, মাসা এ সমস্ত সব কিছু, এরা ডিসিশন নেওয়ার কিছু নেই। তাহলে তাহলে এই যে V অনলি ডিপেন্ডস অন দ্য R দ্যাট ইজ অফ দাদাজি অর পিতাজি। ঠিক আছে, তাহলে ফর্মুলা যখন রিফ্লেকশন হবে, অর্থাৎ বাইরে যখন কোনো V তে কোনো চেঞ্জ আসবে বা কোনো ডিসিশনে চেঞ্জ নিতে আসবে, তখন ডিসিশন কে নেবে? ফ্যামিলির একমাত্র যে হচ্ছে কে ফ্যামিলির যে একজনই হেড অফ দ্য মেম্বার। ঠিক, তাহলে হেড অফ দ্য মেম্বার এই সমীকরণে কে? দ্যাট ইজ অফ আর। এইগুলো কনস্ট্যান্ট পার্ট। সো কনস্ট্যান্ট পার্ট এররে কিন্তু থাকে না, কনস্ট্যান্ট পার্ট এরর নির্ণয়ের সময় থাকে না, বাদ চলে যায়। দ্যাট ইজ উই হ্যাভ টু রাইট দিস
ডেল্টা আর বাই অফ আর, ঠিক 3 ইন্টু ডেল্টা আর বাই আর। কী করে হয় না, এই হচ্ছে আমাদের পাওয়ারটা সামনে চলে আসে, তারপর ডেল্টা আর বাই আর এই অনুযায়ী লিখতে হয়। অ্যান্ড ডেল্টা আর কি, ডেল্টা আর হজ দ্য ডেভিয়েশন পার্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট, ঠিক। ডেল্টা আরটা হলো আমাদের সেই ডেভিয়েশন থেকে, মানে সেটা হলো ডেভিয়েশন যেটা হলো অ্যাকচুয়াল ভ্যালু থেকে, অর্থাৎ তুমি বলতে পারো এটা হলো এরর, ঠিক, অ্যাকুরেট এরর বলতে পারো। ওকে, সো ডেল্টা ভি ও এরর পার্ট, আর ভিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। সো দিস ইজ দা হচ্ছে আমাদের রিলেটিভ এরর, ডেল্টা ভি বাই ভি, দিস ইজ দা রিলেটিভ এরর। ওকে, সো আমরা এবার তাহলে কি করব, তাহলে এইখানটা থেকে তুমি ভাবতে পারো এটা হলো আর এর পিওর ভ্যালু, আর এটা হলো আমাদের ডেল্টা আর এর ভ্যালু। তাহলে দিস ইজ দা মেন ভ্যালু অফ আর, ঠিক। এই 5.4টা হলো মেন ভ্যালু, এবং বাকি 0.2টা হলো আমাদের হচ্ছে কি ডেল্টা আর, অর্থাৎ ফ্লাকচুয়েশন পার্ট। তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে দেখো 3 ইন্টু ডেল্টা আর, ডেল্টা আর মানে দ্যাট ইজ অফ 0.2 অ্যান্ড আর মানে হলো 5.4, আর মানে হলো 5.4। তাহলে তোমরা এখানে বুঝতেই পারছো কি হতে পারে, দ্যাট ইজ অফ পয়েন্টগুলো এলিমিনেট করে দাও, অ্যান্ড 2 দিয়ে 54 কেটে দাও 27, অ্যান্ড 3 দিয়ে 27 কেটে দাও 9, 3 দিয়ে 27 কেটে দাও দ্যাট ইজ অফ 9, ঠিক। 3 দিয়ে 27 কেটে দাও 9, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% সমান 1/9 ইন্টু নিশ্চয়ই 100% হওয়া উচিত। তাহলে 100/9 দ্যাট ইজ অফ 11.11%। সো 11.11%। সো কোনটা হবে, ডি 4 অপশন কোন হতে পারে না, দ্যাট ইজ অফ 9%, 7% হতে পারে না, বিকজ তোমার 11% অ্যান্সার এসছে, 4% হতে পারে না, তাহলে দ্যাট ইজ অফ 11% তোমার হচ্ছে অ্যান্সার। বাকিগুলো সব টাটা বাই বাই। सो जब टाटा बाई बाई हो गया दिस ऑप्शंस, सो ओनली वन ऑप्शन इज लेफ्ट, सो दिस इज ऑफ 11% তোমার आंसर। ओके ओके क्लियर। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি এটা ছিল। নাও মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2টাও আমরা কিন্তু আজকে বলেছি সমস্ত প্রশ্নই কিন্তু এরর ফাইন্ড আউটের উপরে করব। ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 2। না দেখো সেকেন্ড প্রশ্ন কি বলেছে, a student measured the diameter of a wire using a screw gauge with the least count of 0.001। তাহলে একটা স্ক্রু গেজ তোমার হাতে আছে এবং সেই স্ক্রু গেজের যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 0.001, এটা হচ্ছে লিস্ট কাউন্ট বলে দিয়েছে। ওকে, লিস্ট কাউন্ট বলে দিয়েছে। তাহলে তোমাকে যেটা প্রশ্ন বলেছে দেখো যে অ্যান্ড লিস্টেড দ্য মেজারমেন্ট, এবং সে মেজারমেন্টগুলোকে লিস্ট করেছে। ওকে, দ্যাট ইজ অফ লিপিবদ্ধ করেছে। নাও দ্য কোশ্চেন সেজ দ্য কারেক্ট মেজারমেন্ট ইজ, কোনটা হচ্ছে কারেক্ট মেজারমেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখো, দিস ইজ আ ভেরি ভেরি গুড কোশ্চেন, এবং হচ্ছে খুব হচ্ছে কে কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে কি বলেছে দেখো, লিস্ট কাউন্টের পর সেই লিস্ট কাউন্টটা কত না 0.001 আছে। তাহলে লিস্ট কাউন্টটা আপ টু কত ডেসিমেল পর্যন্ত সে সঠিকভাবে মাপতে পারে না, পয়েন্টের পরে 3টে ডেসিমেল আছে, দ্যাট ইজ অফ 3 ডিজিট সেখানে আছে পয়েন্টের পরে। ঠিক, তার মানে তোমার অ্যান্সারেও কোথাও না কোথাও লিস্ট কাউন্টের যে ভ্যালুটা অর্থাৎ পয়েন্টের পরে যে 3টে ডেসিমেল সেটা রিফ্লেক্ট হওয়া উচিত। বিকজ অ্যান্সার নির্ণয় করার পদ্ধতি কি না, অ্যান্সার নির্ণয় করার যে তোমার প্রসেস, যে টোটাল লেন্থ বার করার জন্য এলটি তুমি নাও L0 প্লাস অফ লিস্ট কাউন্ট ইন্টু হচ্ছে কি এন। ঠিক, যেখানে লিস্ট কাউন্ট হলো এটা আর এন হলো নাম্বার অফ ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল, দ্যাট ইজ দ্য নাম্বার অফ রিডিং, আর L0 হচ্ছে কি মেন স্কেলের রিডিং। ঠিক, এইটা আমরা জানি। তো যদি এলসিটা পয়েন্টের পরে 201 থেকে থাকে, এটা আপ টু 3টে ডেসিমেল পর্যন্ত সে কারেক্টলি মেজার করতে পারে, তাহলে তুমি যে ডেটাটা ফাইন্ড আউট করবে বা স্টুডেন্টটা যে ডেটাটা ফাইন্ড আউট করেছে সেই অ্যান্সার অফ পয়েন্টের পরে কিন্তু 3টে ডেসিমেল থাকা উচিত। তাহলে এখানে 3টে ডেসিমেল পাচ্ছি না, টাটা বাই বাই, এটাকে টাটা বাই বাই করে দাও। এটাও 3টে পয়েন্ট পরে 3টে ডেসিমেল পাচ্ছি না, টাটা বাই বাই। সো এটাও টাটা বাই বাই, বিকজ হেয়ার ইজ দ্য 4, here 2, here 1, so only C option is left। তাহলে দ্যাট ইজ তোমার সি অ্যান্সার হওয়া উচিত। এটা হচ্ছে কি পয়েন্টের পরে যেহেতু 3টে ডেসিমেল আছে অ্যান্সারগুলোর মধ্যে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার হওয়া উচিত। ওকে,
চলো মুভিং টু দ্য নেক্সট ওয়ান। ওকে, সো চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 3। আমাদের বলেছে দেখো ওয়্যার হ্যাজ এ মাস অফ 0.3 প্লাস মাইনাস অফ 0.003। তাহলে ওয়্যারের যে মাস বলেছে সেই মাসটা কিন্তু 0.3 অ্যান্ড প্লাস মাইনাস অফ 0.003 এত গ্রাম বলে দিয়েছে নিশ্চয়ই, ঠিক এত গ্রাম বলে দিয়েছে। অ্যান্ড দ্য রেডিয়াস কি বলেছে দেখো, রেডিয়াস বলেছে আর সেটা হচ্ছে কি 0.5 প্লাস মাইনাস অফ 0.005, ঠিক। অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার বলে দিয়েছে দেখো, লেন্থ অফ দ্য ওয়্যার বলেছে 6 প্লাস মাইনাস 0.6, 6 প্লাস মাইনাস অফ 0.06। এটাও সেমিতে, এটাও সেমিতে, দ্যাট ইজ অল আপ টু সিজিএস এ করা আছে। সমস্ত যে একক সিস্টেম রয়েছে সেটা সব সিজিএস এ দেওয়া আছে, না রেডিয়াসটা মিমিতে দেওয়া আছে। সো হিয়ার ইজ ইয়োর প্রবলেম, রেডিয়াসটা মিমিতে। সো এটাতে ঘাবড়াবার কিছু নেই। যখন কিন্তু যারা তোমরা অ্যাকচুয়ালি রেশিও যখন করবে, বিকজ এরর নির্ণয় ইজ দ্য রেশিও ক্যালকুলেশন, এবং তখন কিন্তু রেশিওতে কেটে যাবে, সেইটা হলো। দেখো কি করি। সো দিস ইজ নট গন বি ইয়োর প্রবলেম। তাহলে আমাদের প্রশ্ন কি দিয়েছে না, পার্সেন্টেজ এরর ইন দ্য ডেন্সিটি, পার্সেন্টেজ এরর ইন দ্য ডেন্সিটি। তাহলে ডেন্সিটিতে আমাদের পার্সেন্টেজ এরর কত আসবে সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ওকে, তাহলে তুমি ভালো করে ভাবো, একটা ওয়্যার, এটা একটা তার, তাহলে তার কিসের মতো দেখতে না, তার হলো একটা সিলিন্ডার টাইপের ওপর মতো দেখতে। তাহলে তার হচ্ছে একটা সিলিন্ডার, অর্থাৎ চোঙের মতো দেখতে। তাহলে তুমি ভাবো তাহলে ডেন্সিটি ডি ইকুয়ালস টু কি হবে, না ডেন্সিটি ডি ইকুয়ালস টু হবে এম বাই ভি। গট ইট? তাহলে ডেন্সিটি ডি ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এমটা কি, না এমটা মাস অফ দ্য ওয়্যার অ্যান্ড ভি ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়্যার। তাহলে ওয়্যারের ভলিউম কি হবে, বিকজ ইট ইজ আ সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ফর্মুলা কি, দ্যাট ইজ আ পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে দ্যাট ইজ দ্য height of the cylinder or length of the cylinder. That means you can put here L instead of H. তোমরা H এর পরিবর্তে L বসাতে পারো, যেহেতু আমরা L হিসাবে ধরেছি। Got it my word? Now del D by D, এটাই হলো আমাদের এরর ক্যালকুলেশন, দ্যাট ইজ আ রিলেটিভ এরর, ঠিক। del D by D, তাহলে আমরা কিভাবে লিখবো, দিস ইজ এগেন দ্য কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট ইজ দ্য চাচা, ঠিক আছে, চাচা মশা ফুফা সবগুলো এসছে। সো এরা হচ্ছে কি নিশ্চয়ই এরর নির্ণয়ে এদের কোনো ভূমিকা থাকবে না, দ্যাট ইজ অফ ডিসিশন মেকিং এদের কোনো ভূমিকা থাকবে না। তাহলে থাকবে কে, প্যারামিটারগুলো থাকবে, দ্যাট ইজ অফ যারা ডিসিশন নিতে পারে, দ্যাট ইজ মানে ইকুয়েশন যাদের কন্ট্রিবিউশন বেশি, ঠিক। সো এম এর ভ্যালু দ্যাট ইজ অফ ডেল্টা এম বাই এম, আই হোপ ক্লিয়ার। আর কে কিভাবে লিখতে হয়, দ্যাট ইজ অফ 2 del r by r। অ্যান্ড এল কে কিভাবে লিখতে হয়, দ্যাট ইজ del L by L, ঠিক। 2 del r by r অ্যান্ড প্লাস del L by L। অ্যান্ড আগের প্রশ্ন থেকে শিখেছি দিস ইজ দ্য ইয়োর ফ্লাকচুয়েশন পার্ট। তাহলে ফ্লাকচুয়েশন পার্ট এখান থেকে এটা, ঠিক। তাহলে তুমি এখানটা বসিয়ে দাও, দ্যাট ইজ অফ 0.003 বাই অফ 0.3, ভেরি গুড। প্লাস দেখো 2 del r by r, তাহলে 2 এটা বসে গেল। ডেলার মানে দেখো ডেলার হচ্ছে 0.005 বাই নিশ্চয়ই দেখো 0.5 লেখা আছে, 0.5 প্লাস del L by L। তাহলে del L হচ্ছে দেখো 0.06 and by 6, because L has the value of 6 মিমি। এবারে যেখানে আমাদের প্রবলেম হচ্ছিল যে এইটা তো মিমিতে দেওয়া আছে স্যার, এটা হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে, এটা গ্রামে দেওয়া আছে, তাহলে দিস ইজ নট বি ইয়োর সিজিএস সিস্টেম একক, তাই তো। তাহলে সিজিএস সিস্টেমে না থাকলেও তুমি দেখো যখন এটাকে সিজিএস এ তুমি কনভার্ট করবে, তাহলে মিমি থেকে সিজিএস এ কনভার্ট করার জন্য 10 দিয়ে তুমি ভাগ করবে। তাহলে তুমি যখন এই ডেলারকেও কনভার্ট করবে, দ্যাট ইজ 10 দিয়ে ভাগ করবে, এটাকেও যখন কনভার্ট করবে 10 দিয়ে ভাগ করবে। তাহলে আপস মে এই 10টা নিচে আসবে, এই 10টা উপরে উঠবে, এই 10টা উপরে উঠবে, তার মানে ওই 10 কিন্তু ক্যান্সেল আউট করবে। বা যখন তুমি দেখতেই পাচ্ছ এটা মিমি মিমি আছে, রেশিও ক্যান্সেল, দ্যাট ইজ ডাইমেনশন ক্যান্সেল, দ্যাট ইজ একক সিস্টেম উড়ে গেল, ঠিক আছে। তাহলে যেহেতু উড়ে গেছে, আই হ্যাভ নো বদার টু উইথ ইট, ঠিক আছে। আমরা এটা নিয়ে আর ভাববো না বেশি কিছু। তাহলে
আমাদের এবারে দেখো পয়েন্টের ক্যালকুলেশন কীভাবে করতে হয়। পয়েন্টে তুমি শিফট করে দাও ডান দিকে, এটাও এক ঘর ডান দিকে শিফট করে দাও, তাহলে পাচ্ছ কি দেখো 3 দিয়ে 3 কাটলো, পয়েন্টটা কিন্তু এখানে শিফট করলো, তাহলে পয়েন্টটা হলো কত 0.01। ভেরি গুড। 2 থাকবে, পয়েন্টকে আবার ডান দিকে শিফট করে দাও, এটা 5 হয়ে গেল, এটাকে এখানে শিফট করে দাও, তাহলে 0.05, আবার 5 দিয়ে 5 কেটে গেল, দ্যাট ইজ অফ 0.01 প্লাস এটা তো দেখো 6 আছে, দ্যাট ইজ অফ 0.01, তাহলে এখানেও 0.01, এখানে দেখো দুটো 0.01, এখানে একটা 0.01, তাহলে চারটে 0.01 এসছে, দ্যাট ইজ অফ 0.04, ঠিক, দ্যাট ইজ অফ 0.04, ঠিক। সো তাহলে পার্সেন্টেজ এরর কি হবে দেখো ডেল, তাহলে তো আর করার কিছু নেই, তোমরা বুঝতে পারছো এটাকে পার্সেন্টেজ এরর করতে গেলে এটা 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই হওয়া মানে এটাও 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, দেন কামস অ্যাজ 4%, সো দিস গন বি ইয়োর আনসার, ঠিক, দিস গন বি ইয়োর আনসার, দ্যাট ইজ আ 4% আনসার, ঠিকঠাক 4% তোমার আনসার, বিকজ এইটাকে বোথ সাইড তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, বিকজ পার্সেন্টেজ 100। ওকে, আই হোপ ক্লিয়ার। সো এবার আমরা পরের প্রশ্ন যাব, দ্যাট ইজ আ পরের প্রশ্ন মানে হলো আমাদের নাম্বার 4, ঠিক, পরের প্রশ্ন মানে নাম্বার 4। চলো নাম্বার 4 এ যাওয়া যাক। সো নাও দেখো প্রশ্ন হচ্ছে আমাদের নাম্বার 4, কি বলছে প্রশ্নতে, যে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আ ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ রিলেটেড টু দ্য 4 observables that is A, B, C, D as follows. The relation is given and the percentage error in each observable are given also. That is A observe যখন তুমি করছো তখন সেখানে পার্সেন্টেজ অফ এরর এসছে আমাদের 1%, B তে 3%, C তে 4% and D তে অবশ্যই 2%. Okay, and the 4 options are given, that is the 12, 13 and 15 and 16. So what should be your answer? So very easy trick, তুমি এখানে যেটা করবে, যদি যারা রুট নিয়ে প্রবলেম ফিল করো তাহলে রুটের একটা ওষুধ আছে। রুটের ওষুধটা কি না, রুটকে তুমি ভেবে নিতেই পারো যে রুট মানে কি, রুট মানে হলো আমাদের পাওয়ার হাফ, ঠিক, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এটা আমরা জানি নিশ্চয়ই। তাহলে সি রুটটাকে তুমি লিখতে পারো সি টু দি পাওয়ার হাফ অ্যান্ড ডি। সো তুমি এখন ডেল পি বাই পিকে তুমি যেটা লিখতে পারবে ডেফিনেটলি এ কিউব, দ্যাট ইজ অফ 3 del A by A plus B square মানে 2 del B by of B plus half del C by C because C এর পাওয়ার হাফ ছিল, and D মানে del D by of D, del D by of D. Got it my words? Now del A by A কত দেখো 3 into 1%, that is of 2 into del B by B দেখো, del B by B দেখো, that is of 3%, so half del C by C, C মানে দেখো 4% আর D মানে দেখো 2%, D মানে 2%, সো অ্যান্সার কি হচ্ছে দেখো, এখান থেকে 3% আসছে, এখানে 6% আসছে, 6 আর 3 দ্যাট ইজ 9, 2 আর 4 দ্যাট ইজ 2, তাহলে 9 plus 2 দ্যাট ইজ অফ 11, 11 আর 2 দ্যাট ইজ অফ 13, সো হিয়ার গোজ ইয়োর option B, that is of 13%. Here goes it is option B, that is of 13%. এবারে দেখো একটা ট্রিক আছে, ট্রিক মানে যদি দেখো প্রথমে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে বা এসে থাকে বা যে কোনো পরীক্ষায় তুমি ফেস করতে পারো, যেমন হচ্ছে ধরো যেই মেনে নার্সিংয়ের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু এরম প্রশ্ন টাইপের এরম প্রশ্ন তুমি ফেস করতে পারো, সেখানে কিন্তু তোমাকে সবসময় কিন্তু যতটা সম্ভব বেশি টাইম বাঁচাতে পারবে, সেটা তোমার পরের প্রশ্ন তুমি সেই কিন্তু টাইমটা কাজে লাগাতে পারবে। তুমি সহজ প্রশ্ন এসছে বলে তুমি নিশ্চয়ই আস্তে আস্তে করবে, সেটা কিন্তু ঠিক নয়, সেখানেও কিন্তু তোমাকে টাইম যদি বাঁচাতে পারো তাহলে তুমি পরবর্তী সাবজেক্টে সেই টাইমটাকে ইনভেস্ট করতে পারো, দ্যাট ইজ ওয়াই মানুষ কিন্তু সঞ্চয় করে, ঠিক, সেই সঞ্চয়টা তুমি যদি এখান থেকে করতে পারো কোনো একটা এরকম এরর টাইপের প্রশ্নে, সেটা দেখো কীভাবে করতে পারো। তুমি এই সমস্ত কিছু লেখার কোনো দরকার নেই, এই সমস্ত কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট এরর নির্ণয় করতে চাইছো, কিন্তু এরর নির্ণয় তুমি কিন্তু জানো যে এরর কীভাবে নির্ণয় করতে হয়, দ্যাট ইজ আ বেসিক অ্যাপ্রোচগুলো আমরা জানি, যে পাওয়ারটা সামনে আসে তারপরে ডেল এ বাই এ এটা লেখা হয়,
ঠিক সেখান থেকে তোমাকে কিন্তু ক্লুটা ধরতে হবে। কি ধরবে, যে ডেল এ বাই এ দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর, দ্যাট ইজ দ্য রিলেটিভ পার্সেন্টেজ এরর, সেটা তোমার প্রশ্নে গিভেন আছে 1। তাই তুমি মনে মনে ক্যালকুলেশন করে নাও, তাহলে 3টা সামনে আসছে, তার সঙ্গে এ থাকছে, দ্যাট ইজ এর ত্রুটিটা থাকছে। সো 3 into 1%, দ্যাট ইজ 3%। 2 আর বি দ্যাট ইজ 6%, তাহলে ওপর থেকে পেলাম 3, এখন পেলাম 6, দ্যাট ইজ 9%। এই সিটা দেখো রুট হাফ, তাই তো, মানে সি এর পাওয়ার মানে হাফ, তাহলে হাফটা সামনে আসছে, তাহলে হাফ ইন্টু সি দ্যাট ইজ 4, হাফ আর 4 মানে 2, তাহলে ওপর থেকে 9 আর এটা 2, দ্যাট ইজ 11 হয়ে গেল। এবার দেখো এটা ডি এর ত্রুটি হচ্ছে 2% আর ডি এর হচ্ছে পাওয়ার হলো 1, তাহলে শুধু ডি বসে যাবে, দ্যাট ইজ 11 + 2 দ্যাট ইজ 13%। তাহলে উইদাউট পেন অ্যান্ড পেপার কিন্তু তুমি করতে পারবে। হোয়াট ডিড আই সে? উইদাউট পেন অ্যান্ড পেপার তোমরা করতে পারবে, ঠিক আছে। দিস ইজ, তোমরা হচ্ছে যদি টাইম বাঁচাতে পারো তাহলে এটা তোমাদেরই কাজে লাগবে, গট ইট। তাহলে আমরা কিন্তু টাইম বাঁচাতে পারি এই সমস্ত থেকে, প্রশ্ন থেকে, ঠিক এই সমস্ত থেকে আমরা টাইম বাঁচাতে পারি খুব ইজিলি। চলো মুভিং টু দ্য নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 5। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 5 কি হবে? সো উড়িয়ে দাও। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, যা when a current of 2.5 that is of ±0.5 ampere have flows through a wire, it develops a potential difference of 20 ± 1। তাহলে পোটেনশিয়াল যে ডিফারেন্স হয়েছে সেটা কিন্তু 20 ± 1 ভোল্টের হয়েছে, গট ইট। তাহলে আমাদের রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ফাইন্ড আউট করতে বলেছে, এবং রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যারের যেটা আসবে তার জন্য 4টে অপশান ইজ গিভেন, ঠিক আছে। ঠিক, তাহলে আমরা কি প্রসেসে ফলো করব বা কি ওয়েতে করব আমরা, ওকে। সো আমরা যেভাবে করব, দেখো আমরা জানি অ্যাকর্ডিং টু ওহমস ল দ্যাট ইজ ভি সমান IR, ঠিক, দ্যাট ইজ R সমান V/I। তাহলে আর কীভাবে পেতে পারো? তুমি যদি ভিকে আই দ্বারা ভাগ করো, ভিকে আই দ্বারা ডিভাইড করো, তাহলে তুমি কিন্তু আর পেতে পারো। কিন্তু ভিটা দেখো এরকম একটা কমপ্লিকেটেড ওয়েতে আছে, আইটা কীভাবে আছে দেখো এটাও একটা কমপ্লিকেটেড ওয়েতে আছে। তাহলে আমরা কি প্রসেস ফলো করব? তাহলে এইগুলো করার সময় যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি হচ্ছে কে অ্যাকচুয়াল পার্টগুলোকে ডিভাইড করে দাও আগে, অ্যাকচুয়াল পার্ট। তাহলে অ্যাকচুয়াল পার্ট কোনটা? এটা, বিকজ এটা হলো ±1, সেটা হলো ফ্লাকচুয়েশন পার্ট, দ্যাট ইজ ডেভিয়েটিং পার্ট। হতে পারে ভোল্টেজ তার থেকে 1 বেশি বা হতে পারে তার থেকে ভোল্টেজ 1 কম, দ্যাট ইজ হোয়াই দ্য ±1 ইজ গিভেন, ওকে। সো তুমি অ্যাকচুয়াল পার্ট দুটোর মধ্যে আগে ভাগ করে দাও, আর মানে V/I। তাহলে অ্যাকচুয়াল পার্ট হলো এখানে 20 আর এটা হলো 2.5, তাহলে 20/2.5 তুমি যদি করো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8 গুণ, 2.5 সাথে 8 গুণ করলেই 20 আসছে। বিশ্বাস হচ্ছে না? করে দেখাচ্ছি দেখো, ইন্টু 10, সো 5 দিয়ে 2, 5 দিয়ে এটা 5, 5 দিয়ে এটা 20 কাটলে 4, সো 8 ইজ হিয়ার, ঠিক। তাহলে 20কে 2.5 দ্বারা ভাগ করলে তুমি যেটা পাচ্ছ সেটা হলো 8 পাচ্ছ। তাহলে 8 এখানেও আছে, এখানে আছে, এখানেও আছে, এখানে আছে, তাহলে সবগুলো তোমার আনসার হতে পারে, তাই তো, সবগুলো আপাতত হতে পারে। তাহলে এর পরের পার্টটা কী হবে না, এর পরের পার্টটাও কিন্তু আমরা সেম ওয়েতে করব। সেম ওয়ে মানে যেহেতু অ্যাকচুয়াল পার্ট তো ডিভাইড করে 8 পেয়ে গেছি, তাহলে ফ্লাকচুয়েটিং পার্টটাও পাবো কিন্তু ডিভাইড করেই। তাহলে ফ্লাকচুয়েটিং পার্ট দেখো এখানে 1 আর এখানটায় হচ্ছে কে, তাহলে এখানটায় ফ্লাকচুয়েটিং পার্ট মানে del V প্লাস অফ del I, তবেই তো ডাইমেনশন আসবে আবার রেজিস্ট্যান্সে, del V/del I করলে। তাই del V কত দেখো 1 আর del I কত দেখো 0.5, তো এটা কত আসবে? এটা নিশ্চয়ই হচ্ছে আমাদের করে দেখতে হচ্ছে 10, 2 আসছে, ঠিক, 5 2 10, 5 2 10, তাই এটা হচ্ছে 5 মানে 2 আসছে। তাহলে কোথায় 2 আছে দেখো, তাহলে ফ্লাকচুয়েটিং পার্টও কিন্তু 2 এসছে, তার মানে এটা তোমার আনসার হতে পারে 8 ± 2 ওহম, এটা তোমাদের আনসার, ঠিক। 8 হচ্ছে ±2, ইট ইজ ইয়োর আনসার। এবার তোমরা বলতে পারছো যে স্যার প্লাস মাইনাসটা কীভাবে আসলো? না, এইভাবেই এসছে। তুমি যদি এখানে +0.5 ধরো, এখানে মাইনাস যদি 1 ধরো, ঠিক, তাহলে -2 আসবে। এখানে প্লাস ধরলে এখানেও প্লাস ধরলে তাহলে প্লাস ভ্যালু আসবে, এখানে মাইনাস ধরলে এখানেও মাইনাস ধরলে তাহলে প্লাস ভ্যালু আসবে, এখানে মাইনাস ভ্যালু এখানে প্লাস ভ্যালু তাহলে প্লাস মাইনাস আসতে পারে, ঠিক। দ্যাট ইজ ওয়াই আমাকে বোথ সাইন নিয়ে চলতে হবে, দ্যাট ইজ প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে 8 ± 2 হলো আমাদের আনসার, বিকজ ভিকে
আর আই দ্বারা ডিভাইড করলেই তবেই কিন্তু আমি আর পাবো, ঠিক? সেই জন্য ফ্লাকচুয়েটিং পার্টকেও ডিভাইড করে আমরা দেখলাম যে এটা 8 হলো, +-2 এর সঙ্গে মিলছে। এবার যদি তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সের রেঞ্জ কী হতে পারে, তখন তুমি বলবে 8 একবার +2 সাথে কম্বাইন করবে, একবার -2 সাথে কম্বাইন করবে, ঠিক? বিকজ ফ্লাকচুয়েটিং পার্টটা অফ রেজিস্ট্যান্সের +-2 তার রেঞ্জ। তাহলে সর্বাধিক যে ভ্যালু হতে পারে 10 আর সর্বনিম্ন যে ভ্যালু হতে পারে সেটা হলো 6। তাহলে 8 - 2 6, 8 + 2 দ্যাট ইজ অফ 10। সো দিস বি ইয়োর রেঞ্জ অফ দ্য রেজিস্ট্যান্স। তাহলে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের থাকতেই পারে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য রেজিস্ট্যান্স দ্যাট ইউ আর ক্যালকুলেটিং। তুমি যে ক্যালকুলেট করছো রেজিস্ট্যান্সটা, তার রেजिस्टेंस এর रेंज क्या हो सकता है, ठीक है? सो मेरा रेजिस्टेंस का रेंज हो सकता है 6 to 10। ओके, गॉट इट? चलो नेक्स्ट प्रश्न निश्चय যাওয়া যেতে পারে এখন 6। चलो अटैक करो ऑन द क्वेश्चन नंबर 6। क्वेश्चन नंबर 6 के বলছে দেখো, द वोल्टेज V অফ সিমিলার টাইপের প্রশ্ন আগের মতো, ঠিক আগের মতো জাস্ট প্রশ্ন দেখো, the voltage V is a 100 ± 5 volt, okay, and I is the range of বলেছে I এর সেটা হলো 10 ± 0.2 volt, sorry ampere, okay, so what will be the percentage error in the resistance R? তো এটা ভোল্ট, এটা অ্যাম্পিয়ার, ঠিক? what will be the percentage error in the resistance R? তাহলে আমরা কি ওয়েতে করব এটা? আমরা যে ওয়েতে করব সেটা হচ্ছে তুমি ভাবতেই পারো ভি সমান আই আর, ঠিক? তাহলে ডেল ভি বাই ভি সমান ডেল আই বাই আই প্লাস অফ ডেল আর বাই আর, ঠিক? এখান থেকে আমার পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে অফ রেজিস্ট্যান্স ডেল আর বাই আর। তাহলে অনেকে এইভাবে করবে বলে হয়তো ভাবছো, বা যদি ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবছো, বিকজ কখনোই পার্সেন্টেজ এররে মাইনাস সাইন আসে না হোয়েন ইউ আর ক্যালকুলেটিং দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর। যখন তুমি ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর নির্ণয় করবে কখনোই কিন্তু সেখানে মাইনাস সাইনের কোনো চিহ্ন থাকবে না, বিকজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অলওয়েজ ক্যালকুলেটেড ইন পজিটিভ ফ্রেম অফ রেফারেন্স, দ্যাট ইজ অফ সমস্তগুলোকে অ্যাড করা হয়, যত ভুল হয় সেগুলোকে অ্যাড করা হয়, তবেই ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর আসতে পারে। তাহলে কখনোই এরর থেকে এরর বাদ যেতে পারে না, ঠিক? তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর আসবে না, বিকজ ইউ আর কমিটিং দ্য রং প্রসেস, দ্যাট ইজ ওয়াই দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর আসতে পারে, ঠিক? তাহলে আমাকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর বার করার সময় এটা খেয়াল রাখতে হবে যে কখনোই এক্সপ্রেশনে নেগেটিভ সাইন আসবে না। তাহলে আমাকে কি ওয়েতে করব? তাহলে আমাকে যে ওয়েতে করতে হবে, তুমি হচ্ছে এখানটায় মাঝখানে প্লাস সাইন বসিয়ে দিতে পারতে, অথবা তোমাকে প্রথম থেকে এইভাবে ওয়েতে ভাবতে হবে, দ্যাট ইজ আর ইকুয়ালস টু ভি বাই আই। তুমি পরের ভাববে ডেল আর বাই অফ আর, দ্যাট ইজ অফ ডেল ভি বাই ভি প্লাস অফ ডেল আই বাই অফ আই। সো দিস ইজ ইয়োর ফর্মুলা। আর আমরা যত জানি যে কিভাবে আমাদের এররের এক্সপ্রেশন লিখতে হয়, যাই থাকুক না কেন, নিচে থাকুক, উপরে থাকুক, পাশে থাকুক, গুণ আকারে থাকুক, যা ওয়েতে থাকুক না কেন, ডেল ভি বাই ওটা, ডেল বাই ওটা, তার করেসপন্ডিং জিনিসটা চলে আসবে, ঠিক? নাও ডেল ভিটা কি রিপ্রেজেন্ট করে? ফ্লাকচুয়েটিং পার্ট। তাহলে এটাকে আমি এখানে করছি, দেখে নাও, ডেল ভি ইজ দ্য ফ্লাকচুয়েটিং পার্ট এবং ফ্লাকচুয়েটিং পার্ট হলো 5। তাহলে অরিজিনাল ভ্যালু কত ছিল ভি এর? 100 বসিয়ে দাও আরাম করে। ডেল আই কত ছিল? 0.2 অ্যান্ড আই কত ছিল অরিজিনাল? দ্যাট ইজ অফ 10। সো দিস ইজ দ্য 1/20 অ্যান্ড এখান থেকে একটা চলে আসলো 10। সো এটা ক্যালকুলেট করলে আসছে দেখো 1/50, আই হোপ, তাই না? 1/50। তো এটাকে তুমি কিভাবে করবে? আচ্ছা, এটাকে না করে তুমি এইভাবেও করতে পারতে, সবথেকে সহজ উপায়। দেখো এটা ক্যালকুলেশন জটিল, নিচেও 100 আছে, নিচেও 100 আছে, তাহলে এবার লবগুলোকে যোগ করে দাও, দ্যাট ইজ 5 + 2 দ্যাট ইজ বাই 100, তাহলে 7/100, ঠিক? 7/100 এসছে, গট ইট। সো এবার ডেল আর বাই আর পার্সেন্টেজ এরর, তাহলে তুমি কি করবে? ডেল আর বাই আর ইন্টু 100%, দ্যাট ইজ অফ 7/100 ইন্টু 100%,
দ্যাট উইল বি ইয়োর আনসার 7%। সো যখন 7/100 চলে এসছে তারপরে আর নো নিড টু ক্যালকুলেশন, বিকজ অফ এক্সামিনার তোমার প্রসেস দেখবে না, তোমার আনসার দেখবে। দিস উইল বি ইয়োর আনসার 7%। সো এই পর্যন্ত পরীক্ষায় যেখানে চলে এসছে তাহলে আর পরীক্ষায় করার কোনো দরকার নেই, ডাইরেক্ট 7%-এ গিয়ে টিক করবে। ওকে, এবার যদি পরীক্ষার সময় এরমও থাকে 7/100 অ্যান্ড 7%, তাহলে তোমাকে প্রশ্নে কিন্তু খেয়াল করতে হবে কি বলেছে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অর দ্য রিলেটিভ এরর। যদি রিলেটিভ এরর বলতো তাহলে 7/100ই তোমার আনসার হতো, আর পার্সেন্টেজ এরর যদি বলে তাহলে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তাকে। ঠিক, সিম্পল সা বাত, no bagwas. So I hope clear. Number 6 question. Moving to the chalo next প্রশ্ন, that is a question number 7. দেখো question number 7 is on your screen. The period of oscillation of a time pendulum is the t equals to 2 pi root under L by G. This is your well known formula, t equals to 2 pi root over L by G. তারপরের প্রশ্ন কি বলছে দেখো, খেয়াল করো। The measured value of L is the 10 centimeter known in the 1 মিমি তার অ্যাকুরেসি। তাহলে এল এর হচ্ছে কি লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, কিন্তু তার ডেল এল বলে দিয়েছে কিন্তু 1 মিমি। ঠিক, বিকজ অ্যাকুরেসি পার্ট ইজ ক্যান বি টেকেন অ্যাজ দ্য ফ্লাকচুয়েটিং পার্ট, মানে অ্যাকুরেসি মানে সে প্লাস মানে 10-এর থেকে 1 মিমি বেশি মাপতে পারে বা 1 মিমি কম মাপতে পারে, দ্যাট ইজ দ্য অ্যাকুরেসি পার্ট। ঠিক আছে, তাহলে তুমি এটাকে আগে থেকেই কনভার্ট করে দাও সেন্টিমিটারে। ঠিক, 1 মিমি থেকে সেন্টিমিটার কনভার্ট করে, এবং কোশ্চেন তোমাদের সামনে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যেটা বলেছে দেখো, অ্যান্ড দ্য টাইম ফর 100 অসিলেশনস অফ দ্য পেন্ডুলাম ইজ দ্য ফাউন্ড টু বি দ্য 50 সেকেন্ড। তারপরে কি বলছে দেখো না, তারপরে বলছে দেখো দ্য টাইম ফর দ্য 100 অসিলেশনস অফ দ্য পেন্ডুলাম ইজ ফাউন্ড টু বি দ্য 50 সেকেন্ড। তাহলে 100খানা অসিলেশন পূর্ণ করার জন্য, দ্যাট ইজ অফ 100খানা কমপ্লিট রোটেশনের জন্য, তাহলে তার টাইম লেগেছে দেখো 50 সেকেন্ড। ঠিক, 50 সেকেন্ড এটা বলে দিয়েছে। অ্যান্ড উইথ দ্য অ্যাকুরেসি অফ 1 সেকেন্ড রেজলিউশন। ঠিক, তার মানে তুমি ভাবতে পারো ডেল্টা টি বলে দিয়েছে 1 সেকেন্ড, তার ডেল্টা টি বলে দিয়েছে 1 সেকেন্ড। নাও মুভিং টু দ্য কোশ্চেন, দ্যাট ইজ অফ হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য জি এর ফাইন্ড আউটে অ্যাকুরেসি লেভেলটা কত ছিল সেটা আমাদের বার করতে হবে। সো দেখো এখান থেকে খুব ভালোভাবে খেয়াল করো। সো 100খানা কমপ্লিট অসিলেশনের জন্য তার সময় লেগেছে 50 সেকেন্ড। And you know the definition of the time period T, that is the time taken by the pendulum for one complete rotation. তাহলে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করার জন্য পেন্ডুলাম যে সময়টা নেবে সেটাকেই আমরা বললো হচ্ছে কি টাইম পিরিয়ড। ওকে, তাহলে যদি 100খানা অসিলেশনের জন্য সে 50 সেকেন্ড নিয়ে থাকে, তাহলে তুমি এখান থেকে বার করতে পারবে তোমার পর্যায়কাল, দ্যাট ইজ অফ টাইম পিরিয়ড ফর দ্য টাইম 1 কমপ্লিট রোটেশন। তাহলে 50 সেকেন্ড বাই 100 করবে নিশ্চয়ই, বিকজ 100খানা অসিলেশনের জন্য 50 সেকেন্ড নিয়েছে, একটা পূর্ণ দোলন বা কম্পনের জন্য নিশ্চয়ই 50/100, দ্যাট ইজ অফ হাফ সেকেন্ড। ঠিক, হাফ মানে 0.5 তুমি ভাবতে পারো। ঠিক, হাফ মানে 0.5 তুমি ভাবতে পারো। ঠিক, আমার মনে হয় এই প্রশ্নের অ্যান্সারটা একটু ভুলভাল আসবে বা আসতে পারে। ঠিক, তার ডিটারমিনেশন অফ দ্য জি কি হতে পারে দেখো। সো টি ইকুয়ালস টু 2 pi root under L by G, because T here is the time period, not the actual time for any oscillation. ঠিক আছে, এটা হলো টি হচ্ছে টাইম পিরিয়ড ফর হচ্ছে কে 1 কমপ্লিট রোটেশনের জন্য বা 1 কমপ্লিট অসিলেশনের জন্য। তাহলে আমরা সেখান থেকে এইখানটায় কখনো কিন্তু আমি টোটাল 50 বসাতে পারি না, টি এর যা কখনো 50 বসাতে পারি না। ঠিক, তাহলে জি কত আসবে দেখো, জিকে তুমি লিখতে পারো তাহলে 4 pi স্কোয়ার এল বাই অফ টি স্কোয়ার। ঠিক, 4 pi স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দাও এবং জিটাকে এপারে নিয়ে আসো আর টিটাকে নিচে নিয়ে আসো। ঠিকঠাক, টিটাকে নিচে নিয়ে আসো, তাহলে এটা করলে হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এবারে তুমি দেখো
এবার তুমি দেখো কি করতে পারো, তাহলে ডেল জি বাই জি, 4 পাই স্কোয়ারটা ইজ দ্য কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট পার্টের কোনো রোল নেই আমরা জানি। সো ডেল এল বাই অফ এল অ্যান্ড টি স্কোয়ার মানে 2 ডেল টি আপন টি, ঠিক, 2 ডেল টি বাই অফ টি, এটা আমরা জানি। তাহলে এবার দেখো ডেল এল বাই এল কত হচ্ছে, দেখো ডেল এল দেখো তোমার বলে দিয়েছে 1 মিমি, 1 মিমি দ্যাট ইজ অফ 0.1 সেন্টিমিটার। তাহলে ডেল এল যদি 0.1 হয়ে থাকে সেন্টিমিটারে, তাহলে এলটা আমাদের কত ছিল সেন্টিমিটারে, 10 বসিয়ে দাও। 2 ডেলটি দেখো 1, ডেলটি 1 এবং টি হচ্ছে দেখো 0.5, তাই তুমি 0.5 এখানে বসাতে পারো, ঠিক, 0.5 তুমি এখানে বসাতে পারো। তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো 0.1/10, তার মানে তুমি লিখতে পারো 0.01, আরও একটা এদিকে সরে আসবে, 1/0.5 দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের কত আসবে 2 আসবে, 1/0.5 মানে হচ্ছে 2, বিকজ পয়েন্টের জন্য উপরে গেল 10, 5 দিয়ে 10 কাটলে 2 আর 2 2 4, তার মানে টোটাল ভ্যালুটা কিন্তু আসলো 4। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত আসছে দেখো 4.01, ঠিক, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু আসছে কিন্তু 4.01, ঠিক আছে। তাই যদি ডেল জি বাই জি 4.01 এসে থাকে কিন্তু এখনও পার্সেন্টেজ এরর ক্যালকুলেশন করা হয়নি, দিস ইজ দ্য রিলেটিভ এরর ক্যালকুলেট করা হয়েছে। সো রিলেটিভ এরর যেহেতু ক্যালকুলেট করা হয়েছে, তাহলে তুমি যখন পার্সেন্টেজ বার করবে তাহলে এটার সঙ্গে 100 গুণ করলে কোথায় যাচ্ছে আনসার, 401-এ পৌঁছাচ্ছে, ঠিক আছে। সো 401-এ পৌঁছাচ্ছে, দিস ক্যান নট বি ইউর আনসার, ঠিক, 401 তোমাদের আনসার কখনো হতেই পারে না, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে এখানে অ্যান্সারে কোথাও ভুল আছে অথবা গিভেন ডেটার মধ্যে কোথাও ভুল আছে, বিকজ কখনো কিন্তু 100খানা অসিলেশনের জন্য 50 সেকেন্ড যদি নিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এখানে কখনোই 50 বসাতে পারি না, কখনোই 50 বসাতে পারি না, বিকজ টি হলো টাইম পিরিয়ড, আর টাইম পিরিয়ড মানে 1 কমপ্লিট রোটেশনের জন্য যে টাইমটা লাগে সেটাই হলো টাইম। এবার তুমি যদি দেখো টি এর যা 50 বসিয়ে দাও, তাহলে আনসারটা হয়তো তোমার মিলে যেতে পারে এখানে কোনো একটা অপশানের সাথে। চলো সেটা আমরা করে দেখি, সেটাও করে দেখা যাক। তাহলে টি এর জায়গায় তুমি যদি 50 বসাও, তাহলে সিম্পল টি এর জায়গায় আমরা আগে বসিয়েছিলাম কত দেখো হাফ সেকেন্ড, দ্যাট ইজ 0.5, এখন 50 বসাও, 50, তাহলে এটা হলো 1/25, তাই না, 1/25, তাহলে 1/25 মানে কি লিখতে পারি পরে এই জায়গাটায়, দ্যাট ইজ 0.04, 1/25 মানে 0.04, এবং এই দুটোকে অ্যাড করলে যেটা পাবো আমি 0.05 পাবো, 0.05 পাবো। আর 0.05 পাওয়া মানে হলো ডেল জি বাই জি এর পার্সেন্টেজ এরর যেটা আসবে, পার্সেন্টেজ এরর যেটা আসবে সেটা তোমাদের 5% আসবে, তাহলে এর পরেরটা হলো 5%। সো ডি উইল বি ইউর আনসার, বাট আই অ্যাম ডাউট অফ দিস কোশ্চেন, দ্যাট ইজ অফ I have doubt because টিতে কখন হচ্ছে 50 সেকেন্ড বসানো যেতে পারে না, বিকজ টি ইজ দ্য টাইম পিরিয়ড, ওকে, টি ইজ দ্য টাইম পিরিয়ড। সো যাই হোক, সো আমাদের এটা 5% এসছে, সো 5% অ্যান্সার হওয়া উচিত, কখনোই হচ্ছে 401% হওয়া উচিত নয় যদি আমরা 0.5 বসাই। সো অ্যাকচুয়ালি হয়তো ডেটাতে কোথাও মিসিং আছে কোনো কিছু বলা, ঠিক, হয়তো উল্টোটা বলা উচিত ছিল যে 50খানা অসিলেশনের জন্য টাইম লেগেছে 100 সেকেন্ড, 50খানা অসিলেশনের জন্য টাইম লেগেছে 100 সেকেন্ড, তো সেখানটা আমরা তখন কিন্তু টি এর জায়গায় 2 বসাতাম, ঠিক আছে, টি এর জায়গায় 2 বসাতাম, তাহলেও কিন্তু আনসার আসতো না। টি এর জায়গায় 2 বসালে 2 কাটলে 1 আসতো, এটা 0.01 + 1 মানে 1.01, তুমি যদি ওটাকেও 100 দিয়ে গুণ করো তাহলে 101% আসবে, ঠিক আছে। সো এটাকে টাইমটাকে আরও বৃদ্ধি লাগবে, ঠিক আছে, টাইমটাকে আরও বৃদ্ধি করতে হবে, আর না হলে রেজলিউশনে পার্থক্য আছে, রেজলিউশনটা টি যেটা ডেল্টা টি 1 সেকেন্ড বলে দিয়েছে প্রশ্নে, সেখানেই তোমাদের প্রবলেম হতে পারে, এই ডেল্টা টিটাকে 1 সেকেন্ড না ধরে 0.01 সেকেন্ড এরকম টাইপের কিছু একটা ধরতে হবে, ঠিক। যাই হোক, চলো আমরা হচ্ছে এর পরের প্রশ্নে যাই, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, চলো।
চলো, দ্য নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য নেক্সট কোশ্চেন ইজ অন ইউর স্ক্রিন, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি পি রিলেশন বলে দিয়েছি ইজ ডিটারমাইন্ড বাই দ্য মেজারিং দ্য ABCD সেপারেটলি উইথ দ্য পার্সেন্টেজ এরর অফ 2%, 3%, 3%, 2% and 1% respectively, the minimum amount of error in which or by the measurement of. তাহলে তোমাকে পি এর টোটাল যে মেজারমেন্ট এরর হতে পারে সেটা ক্যালকুলেট করতে দেয়নি, তোমাকে যেটা ক্যালকুলেট করতে দিয়েছে পি যে ABCD দ্বারা হয়েছে তাতে যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এররের কন্ট্রিবিউশন আছে কার সব থেকে কম, দ্যাট ইজ আ মিনিমাম এরর কন্ট্রিবিউশন ফ্রম হুইচ অফ দ্য ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবল দ্বারা সবথেকে কম পরিমাণের এরর কন্ট্রিবিউশন হয়েছে সেটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক, তাহলে টোটাল কিন্তু এরর ক্যালকুলেশন তোমাদের দেয়নি, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। চলো এটা ফার্স্ট অফ অল আমরা উইদাউট পেন অ্যান্ড পেপারে ট্রাই করে দেখি, তারপরে আমরা হচ্ছে ফাইন্ড আউট করবো হচ্ছে কী করে হচ্ছে পেন মোডে করতে পারি বা পেন পেপার মোডে। ঠিক আছে, তো যেটা আগের প্রশ্নে শেখাচ্ছিলাম, তো দেখো এখানটা কীভাবে করতে পারো। দেখো রুটটা আছে মানে কি সবার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এর পাওয়ার হাফ, বির পাওয়ার হাফ অ্যান্ড সি এর পাওয়ার 2 আছে এবং তার সাথে একটা হাফ আছে, দ্যাট ইজ সি এর পাওয়ার অ্যাকচুয়ালি কিন্তু 1 অ্যান্ড ডি এর পাওয়ার তো 3। এবার দেখো তাহলে তুমি ফার্স্ট অফ অল বার করে নাও ডি এর থেকে কন্ট্রিবিউশন এররে কত আসছে। তুমি যদি মনে মনে ভাবো 3টা সামনে আসলো ডেল ডি বাই ডি, দ্যাট ইজ অফ ডি এর এরর, তাহলে 3%, তাহলে টোটাল ডি থেকে যেটা আসছে সেটা হলো 3%, বিকজ 3 ডেল ডি বাই ডি দ্যাট ইজ অফ 3%। এবার দেখো সি থেকে কত আসছে 2%, সি এর ত্রুটি 2%, কিন্তু সি এর পাওয়ারটা কত ছিল 2 আর এখান থেকে হাফ, দ্যাট ইজ 1 পাওয়ার, তাহলে সি এর সামনে 1 বসবে, দ্যাট ইজ অফ সি এর টোটাল কন্ট্রিবিউশন 2%। বি দেখো 3%, তাহলে বি থেকে বি এর পাওয়ার একটা হাফ আছে, তাই তো বি এর পাওয়ার হাফ আর পাওয়ারটা সামনে আছে হাফ ইন্টু বি, এইরকম তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো হাফ ইন্টু বি, তাহলে বি মানে কি ডেল বি বাই বি, তাহলে হাফ ডেল বি বাই বি মানে হলো বি এর ত্রুটিটা, তাহলে বি এর ত্রুটি কত 3%, তার মানে 1.5, বিকজ হাফ ইন্টু 3% দ্যাট ইজ অফ 1.5%। এবার দেখো এ ত্রুটি, এ হচ্ছে 2% অরিজিনাল ত্রুটি আর এর পাওয়ার কত ছিল হাফ, এর পাওয়ার কত ছিল হাফ, তাহলে হাফ সামনে আসবে, তার পাশে থাকবে ডেল এ বাই এ, দ্যাট ইজ হাফ ইন্টু এর ত্রুটি, দ্যাট ইজ হাফ ইন্টু 2%, দ্যাট ইজ 1%, বিকজ এর ত্রুটি হচ্ছে 2%, তাহলে হাফ ইন্টু এ দ্যাট ইজ অফ 1%, ঠিক হাফ ইন্টু এ দ্যাট ইজ অফ 1%। তাই টোটাল এর কন্ট্রিবিউশন এর যে ত্রুটি ছিল সেটা এসছে আমাদের 1%, বি এর থেকে এসেছিল 1.5, সির থেকে 2 এসেছিল, ডি এর থেকে 3 এসেছিল, যদি রিমেম্বার করে রাখতে পারো। তাহলে কন্ট্রিবিউশন কার থেকে সব থেকে কম এসেছিল এর থেকে, বিকজ এর থেকে এসেছিল 1%, তাহলে এ উইল বি ইয়োর আনসার। তাহলে কোথায় আছে দেখো কোথায় আছে এ, সেটা হলো অপশান বিতে আছে এ, অপশান বিতে আছে এ। দিস ইজ ইজি প্রবলেম। ঠিক, এবার তোমার প্রসেস করতে চাইলে তুমি প্রসেসটা করো, তাই তুমি সেই প্রসেসটা করার আগে তুমি একটুখানি নাই সাজিয়ে নাও, এর পাওয়ার হাফ, বির পাওয়ার হাফ অ্যান্ড সির পাওয়ার দেখো স্কোয়ার আর তার সঙ্গে হাফ মাল্টিপ্লাই হলে সি এর পাওয়ার 1, ঠিক, ডি এর পাওয়ার তো 3, এটাকে আমার নো নিড টু অ্যারেঞ্জ ইট। ঠিক আছে, তাহলে এবারে ডেল পি বাই পি হাফ ডেল এ বাই এ প্লাস হাফ ডেল বি বাই বি প্লাস সি দ্যাট ইজ অফ ডেল সি বাই সি প্লাস ডি 3 ডেল ডি বাই ডি। ঠিক, এবার তুমি কি লিখবে হাফ ডেল এ বাই এ, তাহলে হাফ ডেল এ বাই এ কত 2%, তাহলে 2% লিখে দাও, হাফ ডেল বি বাই বি দ্যাট ইজ অফ 3% লিখে দাও, প্লাস ডেল সি বাই সি দ্যাট ইজ অফ 2% লিখে দাও, প্লাস দিয়ে দেখো 3 ডেল ডি বাই ডি দ্যাট ইজ অফ 1%, 3 ইন্টু 1%, দ্যাট ইজ এখান থেকে তাহলে কত আসলো না 1%, দ্যাট ইজ অফ 1.5%, তারপরেরটা আসলো 2%, তারপরটা আসলো 3%। তো এই 3% কার থেকে এসছে টোটাল ডি এর থেকে এসছে, 2% কার থেকে এসছে টোটাল সি এর থেকে এসছে, 1.5 কার থেকে এসছে বি থেকে এসছে আর 1% কার থেকে এসছে এর থেকে এসছে। তাহলে কন্ট্রিবিউশন কার কম আমার আর বলার দরকার নেই,
सो तुम हट जाओ, तुम हट जाओ, तुम हट जाओ, तुम रहो, ठीक, तुम रहो और हम आगे चले, तुम रहो और हम आगे चले। सो কোশ্চেন নাম্বার 8, এটা কিন্তু একটুখানি ডিফারেন্ট টাইপের প্রশ্ন, যেখানে কিন্তু তোমাকে টোটাল এরর ক্যালকুলেট করতে দেয়নি, কন্ট্রিবিউশন কার কম এসছে সেটা থেকে তোমার প্রশ্ন বার করতে দিয়েছে। এরকম ঘুরিয়েও আসতে পারে যে কার থেকে সর্বাধিক কন্ট্রিবিউশন এসছে, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। তাহলে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আমাদের প্রশ্ন নাম্বার মানে প্রশ্ন নাম্বার নয়, দ্যাট ইজ আ ডি ভ্যারিয়েবল থেকে আসবে। ওকে, ডি থেকে আমাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন অফ এরর আসবে, দ্যাট ইজ অফ 3%। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ অফ আমাদের কোশ্চেন নাম্বার 9। সো আই হোপ ক্লিয়ার। তাহলে পার্সেন্টেজের ওপরে যত প্রবলেম থাকবে সব আমরা করার চেষ্টা করব। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 9, in an experiment of simple pendulum the errors in the measurement of the length of the pendulum L and the time period T are the 3 and the 2% of respectively। আমি আগে থেকে লিখে নিয়েছি। সো দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন দ্য এল বাই টি স্কোয়ার কত হবে? এল বাই টি স্কোয়ারের ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর কী হবে? সো সিম্পল পেন্ডুলাম বলেছে, অ্যান্ড ইউ নো দ্য সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড হয় টি ইকুয়ালস টু 2 √ অফ এল বাই অফ জি। ঠিক, এল বাই জি আমার বার করতে দিচ্ছি এল বাই টি স্কোয়ারের পার্সেন্টেজ এরর। তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও, ঠিক, বোথ সাইডে স্কোয়ার করে দাও, দ্যাট ইজ আ 4 স্কোয়ার এল বাই অফ জি। ঠিক, এল বাই অফ জি, এল বাই টি স্কোয়ারে তোমাকে বার করতে দিয়েছি। তাই তুমি এখান থেকে কী লিখতে পারো দেখো, সো জি ইকুয়ালস টু 4 স্কোয়ার এল বাই টি স্কোয়ার। ঠিক, তাহলে তোমাকে এল বাই টি স্কোয়ারের পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে। তুমি যদি খুব ভালো করে ভাবো, এল বাই টি স্কোয়ারের পার্সেন্টেজ এরর আর জি এর পার্সেন্টেজ এরর সেম হবে, বিকজ জি ইজ রিলেটেড টু এল বাই টি স্কোয়ার ফর্মের সাথে। তাহলে 4 স্কোয়ার আছে, তার মানে ডেল জি বাই জি দ্যাট ইজ অফ, তুমি যদি পার্সেন্টেজ এরর ইন দ্য গ্র্যাভিটি বার করো তাহলেই কিন্তু বার হয়ে যাবে দ্যাট ইজ অফ এল বাই টি স্কোয়ারের পার্সেন্টেজ এরর এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর। ঠিক, তাহলে তুমি কি লিখবে এখানে দেখো, ডেল জি বাই জি লিখবে, সমান সমান লিখবে দিস ইজ দ্য কনস্ট্যান্ট পার্ট, হাওয়া হয়ে গেল। সো ডেল এল বাই এল টাটা বাই বাই হয়ে গেছে, সো 2 ডেল টি বাই টি। ঠিক, 2 ডেল টি বাই টি। এখন দেখো ডেল এল বাই এল কত না, ডেল এল বাই এল হলো 3% অ্যান্ড 2 ইন্টু ডেল টি বাই টি দ্যাট ইজ অফ 2%। 2%, সো 3% প্লাস অফ 4% দ্যাট ইজ অফ আমাদের 7%. So here gonna be your answer 7%. So this is your final answer 7%. ঠিক-ঠাক, this is your final answer 7%. Easy না, easy problem. So আমরা কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত করে ফেলেছি। সো দ্যাট ইজ আর একটা অঙ্ক করব, তারপরে আমাদের আজকে সেশনকে শেষ করব। সো লাস্ট অঙ্ক, টুডে ইজ দ্য লাস্ট প্রবলেম। ঠিক, চলো দেখো কোশ্চেন নাম্বার 10, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার 10 বলেছে দেখো, দ্য ডাইমেনশনস অফ এ রেক্ট্যাঙ্গুলার ব্লক মেজার্ড উইথ দ্য ক্যালিপার্স হ্যাভিং লিস্ট কাউন্ট অফ 0.01। তাহলে লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে না, লিস্ট কাউন্ট বলে দিয়েছে 0.01 সেমি। ঠিক, 0.01 সেমিতে বলে দিয়েছে, গট ইট, 0.01 সেমিতে বলে দিয়েছে। এবং দ্য ডাইমেনশনস অফ দ্য ব্লক বলেছে দেখো 5 মিমি, 10 মিমি অ্যান্ড 5 মিমি। আর আমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন বার করতে দিয়েছে ভলিউম, তাই তো। তাহলে ভলিউমকে কীভাবে লিখতে পারি না, ভলিউমকে লিখতে পারি আমরা এ বি সি। ঠিক, বিকজ একটা হচ্ছে কি ভলিউম হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ব্লকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এবিসি আমরা লিখতে পারি। তাহলে ডেল ভি বাই অফ ভি কত লিখবো আমরা, নিশ্চয়ই ডেল এ বাই এ, ডেল বি বাই অফ বি অ্যান্ড সিতে লিখবো ডেল সি বাই সি। ঠিক, দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর আমাকে বার করতে দিয়েছে। তাহলে এই যে লিস্ট কাউন্ট এলসি 0.01, এটাকে তুমি ধরতে পারো এটা হচ্ছে ত্রুটি, 0.01টাকে তুমি ত্রুটি হিসাবে ধরতে পারো। ঠিক, আর আমার যে ভলিউমের ডাইমেনশন বলে দিয়েছে সেটা হলো 10 × 5 × 10 আই থিঙ্ক, তাই তো, 10 × 5 না 5 10 × 5, তাহলে 5
10 আর 5 এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। তাহলে ABC এর মধ্যে যে কোনো একজন, F5 10 একজন 5, ঠিক, যা খুশি হতে পারে। আর লিস্ট কাউন্ট বলে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে 0.01 সেমি। আর এইগুলো তো আমাদের মিমিতে বলেছে, তাই তুমি ডাইমেনশন সেম করে নাও, এটা সেমি থেকে মিমিতে করে দাও, দ্যাট ইজ অফ 0.1 মিমি, ঠিক, 0.1 মিমি। তাই তুমি এখানে ক্যালকুলেশন করে দাও। এবারে দেখো 0.1 বাই দেখো 5, এক্সেলেন্ট। তাহলে ডেল বি বাই বি, তাহলে এটা হচ্ছে কি, আবার তুমি আবার লিস্ট কাউন্টের ভ্যালু বসাও। লিস্ট কাউন্টের ভ্যালু দেখো 0.1 অ্যান্ড বি মানে হলো 10, আবার লিস্ট কাউন্টের ভ্যালু 0.1, এগেন সি হলো 5, সি হলো 5, ঠিক, সি হলো 5। সো বিকজ লিস্ট কাউন্টটাকে তুমি ত্রুটি হিসেবে ধরতে পারো, এবং লিস্ট কাউন্টের সাহায্যে যেহেতু তোমার এটাকে মাপা হচ্ছে, তাহলে যেটা ত্রুটি আসতে পারে 0.01-এর অর্ডারেই আসতে পারে, সেমি অর্ডারে। তাহলে ওটাকে আমি মিমিতে কনভার্ট করেছি, যেহেতু এগুলো সব মিমিতে আছে। তাই নিচে 10 আসলো 1-এর 50, নিচে 10 আসলো 1-এর 100, নিচে 10 আসলো 1-এর 50। এবার তুমি এটাকেও 100 বানাও, এটা 100 বানাও, তাহলে তুমি লিখতে পারো 2/100, পরটাকে লিখতে পারো 1/100, পরটাকে লিখতে পারো 2/100, বিকজ ওপর নিচে আমি 2 দ্বারা গুণ করেছি, তাহলে 100 100-র সাথে মিলে গেছে। তাহলে আসলো কত দেখো, 5/100। এবার ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে, মানে এর সাথে 100 গুণ হবে, 100 গুণ হলে এই 100টা কেটে যাবে, দ্যাট উইল বি ইওর আনসার 5%, ঠিক। তাহলে তোমাদের আনসার যেটা হবে সেটা হবে আমাদের 5%, ওকে। সো এটা আমাদের আনসার হওয়া উচিত। তাহলে 2/100, 1/100, 2/100, 5/100, এবং পার্সেন্টেজ এরর বার করতে দিয়েছে, মানে বোথ সাইড তুমি 100 দ্বারা গুণ করে, 100 দ্বারা গুণ করলে 100 কেটে গেলে 5%টা পড়ে থাকবে। সো দিস উইল বি ইয়োর কারেক্ট আনসার, ঠিক। সো 10টা প্রশ্ন করে ফেলেছি, আর একটা করবো, আর সিঙ্গেল ওয়ান। চলো আর একটা প্রশ্ন করে আজকের সেশন শেষ। সো দেখো, লাস্ট প্রশ্ন অফ টুডে সেশন ইজ অন ইয়োর স্ক্রিন। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য পিচ অ্যান্ড দ্য লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু গেজ? একটা স্ক্রু গেজের পিচ আর তার লিস্ট কাউন্ট এর মধ্যে কোনটা হচ্ছে ফর্মুলা বা তার রিলেশন? देखो फर्स्ट ऑप्शन ये तो बोले पिच इक्वल्स टू LC/100। 100 कहाँ से आया भाई? 100 इज नॉट, 100 इज अ कन्स्टैंट कि এটা কি কোনো ডিটারমিনেশন, মানে 100 হচ্ছে ফিক্সড ভ্যালু থাকে কি স্ক্রু গেজের ক্ষেত্রে? থাকে না। তাহলে जहाँ जहाँ 100 है 200 है उसको एलिमिनेट कर दो, ঠিক আছে। বিকজ স্ক্রু গেজে চক্রাকার স্কেলের যে ঘর সংখ্যা সেটা 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, এনিথিং ভ্যালু যেটা হতে পারে। ম্যানুফ্যাকচারার ইচ্ছা প্রকাশ করবে, ডিজাইন করবে সেইভাবে ওরিয়েন্টেড, কিন্তু সে ডিজাইন করতে পারে বিকজ এফিসিয়েন্সি তার বাড়ানোর জন্য, তার অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তাহলে যত বেশি ঘর সংখ্যা থাকবে তত বেশি তার অ্যাকুরেসি লেভেল বাড়বে। সবথেকে বড় কথা, তাহলে পিচ ইকুয়ালস টু LC/100 খতম। তাহলে LC ইকুয়ালস টু পিচ/100 খতম, ঠিক আছে। তাহলে অপশান একমাত্র ডি পড়ে আছে। দেখো LC ইকুয়ালস টু দ্যাট ইজ অফ লিস্ট কাউন্ট পিচ বাই দ্য নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল, সেটাই তো অ্যাকচুয়াল ডেফিনিশন আমাদের, ঠিক। তাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা আর পিচ, স্ক্রু পিচ, দ্যাট ইজ দ্য স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, সেটাই হয় আমাদের হচ্ছে কি লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু গেজ, ঠিক। তাহলে আমাকে প্রশ্ন লিখতে হলো না, কিচ্ছু করতে হলো না, সবই অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রশ্ন নাম্বার 11, দ্যাট ইজ অপশন নাম্বার আমাদের ডি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। সো সেশন এই পর্যন্ত শেষ করবো। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। সো ভালো লাগার পর যেটা করতে হবে, যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যেটা কথার কথা, আবার দেখা হবে একটা নতুন সেশন নিয়ে। তোমরা যারা নিটের বা JEE মেনের জন্য প্রস্তুতি নিতে থাকছো, তাহলে কিপ ভিজিটিং অন মাই চ্যানেল অ্যান্ড টাটা। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন সেশন, নতুন এনার্জি নিয়ে। সো তব তক কে লিয়ে কিপ উইথ মাই চ্যানেল, আ জার্নি উইথ ফিজিক্স। টাটা, বাই বাই।